মনে এরকম কুবিতে চলে গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, একদম গায়ে হাত দিবি না। আমি সাইবার ক্রাইম, আমি দেখ আমি পুলিশ থানায় যাবো। যা থানায় যা, আমার কি, আমার কম আসে জেল হবে, কিন্তু তোর ভিডিও তো পুরো দেশে দেশে চলবে এবং বছরের পর বছর। এরকম করিস না প্লিজ, সাউন্ড এরকম করিস। আমি সামনে আছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো নতুন একটা প্র্যাঙ্ক, আর সেটা কি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। ওর সিক্রেট ভিডিও আছে আমার কাছে, আর সেটা আমি ভাইরাল করে দেবো। তারপর ওর রিয়াকশন কি হয় আমি জানি না, এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, দেখা যাক কি হয়। তো চলো, আর হ্যাঁ, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো শুরু করছি। কথা আছে এইদিকে, ইমার্জেন্সি কথা। বস না বস, আমার ইমার্জেন্সি একটা কথা আছে, শোন। কি? আমার লজ্জা লাগছে বলতে, কিন্তু কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। মানে কি কথা? আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে কেন? আমি 1 লাখ টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে এক জায়গায় ইনভেস্ট করেছিলাম, এখন সেখান থেকে লস খেয়ে গেছি। পাগল আছিস নাকি? কি বলছিস তুই এগুলো? হ্যাঁ রে, আমার 1 লাখ টাকা ইমার্জেন্সি দরকার। মানুষ মানে কিসের বিজনেস করেছিলি তুই? অনলাইনে ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে আমার লস হয়ে গেছে। এখন আমার টাকা পয়সা খোলাম খুঁজি মনে করেছিস নাকি যা খুশি করবি? আরে তোকে পরে এগুলো বিস্তারিত আমি বলবো, এখন এই আমাকে তো তোর যখন 1 লাখ টাকা ম্যানেজ করতে, তখন তো কই বলিসনি? বলা হয়নি, কারণ আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে ইনকাম হলে আমি তোকে বলবো যে এখান থেকে টাকাটা ইনকাম করতে পেরেছি। মানে এখন লস খেয়েছো বলে আমাকে বলতে এসছো? তখন ইনভেস্ট করেছো তখন তো বললে না? আরে ভাই, পাশে একজন মানুষ থাকে কেন, মানে বিপদে বলবে। তো বিপদে না পড়লে বলবি না আমাকে? ভালো সময়টা তো আমাকে বললি না যখন ইনভেস্ট করেছিস। এখন এসব বাদ দাও, যে আমি করলে সমাধান হচ্ছে না, এখন আমার দরকার টাকাটা। লস খেয়ে গেলি তো? 1 লাখ টাকা? 1 লাখ টাকা? হ্যাঁ। পুরো টাকাটা লস খেয়ে গেলি? না না, পুরো লস খেয়ে বলছি যে পুরো লস খেয়ে গেছি। এখন আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, একের পর এক ফোন দিচ্ছে, টাকাটা দিচ্ছে রাস্তাঘাটে পেয়ে, আমার লজ্জা লাগছে ভীষণ। এখন আমাকে এই টাকাটা দিয়ে এসব থেকে বাঁচতে হবে, প্লিজ ম্যানেজ করে দিন। আমি কোথা থেকে ম্যানেজ করব? তুই কোথা থেকে ম্যানেজ করবি? মানে তুই ম্যানেজ করতে পারবি, আমি জানি তুই জানিস। কোথা থেকে ম্যানেজ করব? আমি কি মা লক্ষ্মী নাকি? আমি ছুমন্তর করব, ম্যাজিক করব, চলে আসবে আমার কাছে টাকাটা? আমি কোথা থেকে পাবো? প্লিজ এমন বলিস না, প্লিজ। দেখ আমি কোথা থেকে পাবো? বুঝার চেষ্টা কর। আরে বাবা, আমি কোথা থেকে পাবো সেটা আমাকে বল। আমি কোথা থেকে পাবো? তুই চাইলেই পারবি, মামার কাছ থেকে না দে। আমি পাবো কোথা থেকে পাবে? মামার কাছ থেকে না, তো মায়ের কাছ থেকে না, কিছুটা ম্যানেজ কর, আমার লাগবে টাকাটা। আমি তোকে কিডনি বিক্রি করে তোকে দেবো নাকি টাকাটা? ওরা কোথা থেকে পাবো বলতো? বুঝতে চাইছিস না? আরে ওরা 1 লাখ টাকা কোথা থেকে পাবে? 1 লাখ টাকা কি কম নাকি? আস্তে সবাই শুনতে পাবে তো। কিন্তু 1 লাখ টাকা এত কম, অনেক অ্যামাউন্ট, এত দিতে পারবে না। আমার টাকাটা লাগবে, তুই বুঝার চেষ্টা কর। তুই চাইলেই পারবি ম্যানেজ করতে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোর গহনা কিছু দে আমাকে, আমি আমার সেটা। গয়না কোথা থেকে আছে? আমার গয়না আছে নাকি? তোর গহনা আছে না? আমার গয়না নেই। মিথ্যে বলছিস কেন তুই? আমার গয়না আমি কি বানিয়েছি? তুই বানিয়েছিস? মানে শুধু আমি ভালোবাসবো, আমি দিয়ে যাব, আমি তোর জন্য স্যাক্রিফাইস করব, কনসিডার করব, সব গয়না তো আমার নেই। আমার বাবা আমাকে দিয়েছে কি কোনো গয়না? আমার বিয়ে হয়েছে, বিয়ে হলে দেবে বলেছিল, কিন্তু ওটা তো আমি করতে পারি না। আরে ভাই, বুঝতে পারছি, এখন আমার বিপদ হয়ে গেছে, আমার কিছুটা লাগবে। আমি কোথা থেকে পাবো বলতো? এরকম করে তুই জোর জবরদস্তি করছিস। বাবার কাছে চাইতে পারছি না, আমি আমার বাবার কাছে চাইতে পারছি না, তার কাছ থেকে এনে আমি অলরেডি ইনভেস্ট করে লস খেয়ে গেছি। আমি কি করে বলবো? কিন্তু আমি কোথা থেকে পাবো? আমার কাছে তুই একটা আমার কাছে যাচ্ছিস, তোর আক্কেল বিবেক বলে কি? আমি কোথা থেকে পাবো তুই বলতো? সামান্য 1 লাখ টাকা তোর কাছে নেই? আমাকে সামান্য 1 লাখ টাকা নয়, এটা আমার কাছে বিশাল বড় অ্যামাউন্ট। তোমরা এটা ফকির নো, হ্যাঁ? আমার একটা ভাবে যে তোমরা ফকির নি। ফকির নি না আমি। 1 লাখ টাকা তুই, মানে 1 লাখ টাকা কি কম নাকি? 1 লাখ টাকা কখনো ইনকাম করে দেখেছিস? দেখেছি। আমি কখনো দেখিনি 1 লাখ টাকা। খারাপ বলিস না, তখন রিকোয়েস্ট করে বলেছে আমাকে, আমার 1 লাখ টাকা লাগবে, দিতেই হবে। আমি কোথা থেকে পাবো? আমি জানি না কোথা থেকে। তাহলে তুই লোক দেখে দেখ আমার কিডনিটা যদি বিক্রি করা যায় তো। এত কথা কেন বলিস? বাড়তি কথা। আমি তোর কোথা থেকে পাবো সেটা বল। কোথা থেকে পাবো আমি টাকাটা? আমার কি কোনো মানে ইয়ে নেই নাকি? যখন তুই যাকে চাপিয়ে দিচ্ছিস, আমার বাবা মা পারবে না, আমি নিজেও পারবো না। আমার কোথা থেকে আছে? আমি এত টাকা কোথা থেকে পারবো বলতো? মাথা খারাপ হচ্ছে আমার। দেখ, আমি যদি চাই কালকে আমাকে টাকাটা ঠিকই আমাকে দিয়ে দিবি। আমি পাবো কোথা থেকে? আমার তাহলে কেটে। আমি তো বললাম, এখন তো ভালো করে বলছি, আমার বিপদে এসে পাশে দাঁড়াচ্ছিস না। যদি একটু খারাপ। তুই বিপদে কখন পড়লি? তো যখন তুই 1 লাখ টাকা ইনভেস্ট করিস তখন তুই আমাকে বলিস। বন্ধ করে শোন, যদি কাল একটু মানে নিজের মানে
খারাপ দিকটা সামনে নিয়ে চলে আসি না, তাহলে বললাম তো আজকে বলে যাব, কালকে টাকাটা রেডি থাকবে। এটা কি ধরনের কথাবার্তা? কেন? সেটা সত্যি বলছি। মানে তুই কি মানুষ নাকি? মানুষ নাকি? কিসের মানে মানুষ? না আজকে বলে গেলে কালকেই দিতে হবে তোকে? মুখ দেখাতে পারবে না বাইরে। কেন, কি হয়েছে? হবে, আমি যদি চাই তুই কালকে আমাকে ঠিকই টাকা দিয়ে দিবি, কিন্তু যে সোজা আঙ্গুলে দিবি না, আঙ্গুলটা বাঁকা করতে হবে, তাহলে ঠিকই দিবি। কিভাবে তুই বাঁকা করবি? আমাকে থ্রেড দিচ্ছিস? এটা কোনো তোর কথা এমন এক নাকি? জিনিস আমার কাছে আছে, থ্রেট নয়, তোকে মানে বললে পরে মানে তুই মানে কি বলবো, 14 গোষ্ঠীকে আমার কাছে টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবি। আমরা কি টাকার ভান্ডার নাকি যারা টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো? এই জন্যই আমাকে ওই পথে হাঁটতে বাধ্য করো না, আমাকে আমার টাকাটা লাগবে, টাকাটা দাও। মানে কি আমাকে কি বলতে চাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না তুই আমাকে কি বলতে পারবি? আমি 14 গোষ্ঠী টাকা দেবো, টাকা লাইন দিয়ে বসে থাকবে, কি বলতে চাইছিস? তুই আমাকে থ্রেড দিচ্ছিস বসে বসে এখানে? তোমার সিক্রেট ভিডিও আছে আমার কাছে, কি যেটা চাইলে ভাইরাল করে দিতে পারি। তুই একটা পোস্ট করব, পুরো এলাকা ভাইরাল তোর হবে, আচ্ছা মুখ দেখাতে পারবে না। তুই এগুলো কখন করেছিস? কিভাবে করেছিস? আমি তোমার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। ছি 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 ছি। আমি চিচি পিপি বুঝি না। তুই এটা কেন করেছিস? আমি যখন তোমাকে হারাতে না, তুমি যখন ছেড়ে কখনো চলে যেতে চাও, তুই এটা কেন করেছিস? একদম গায়ে হাত দিবি না। আজকে মেজাজ খারাপ আছে আমারও। তুই এটা কেন করেছিস? এটা কেন করলি বল? এই যে কাজে রাখবে, এখন টাকা দিবে না। তুই এটা ভিডিও ভাইরাল করে পরিকল্পনা দেবো। করে রেখেছিলি যে এটা করে রাখবো, তাও যখন খুশি টাকা যাবো ব্ল্যাকমেল করলে পেয়ে যাবো? আমি তো যখন খুশি টাকা চাইনি, আমার টাকাটা দরকার, আর টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তুই আমার আমি তোর কে হই? তুই আমার কে হস? তুমি আমার তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, এখন তো মনে হচ্ছে না তুমি আমার গার্লফ্রেন্ড। ছিলাম। হ্যাঁ, তোমার বিহেভিয়ারে পাস্ট হয়ে গেলাম। আমি তো বলছি না সেটা, তোমার বিহেভিয়ার সেটা বলে দিচ্ছে। তোমার বিহেভটা এরকম হচ্ছে যে মানে আমি এখন একটা বিপদে মানুষকে পড়েছি। টাকা দিতে পারলে আমি টাকাটা কোথা থেকে পাবো তুই বল? আচ্ছা আমি এখন বিপদে পড়েছি। তুই সাধারণ ভাই বল। হ্যাঁ, আমি টাকাটা কোথা থেকে পাবো তুই বল? আমি না জানি না, তাহলে আমি তোমার ভিডিও ভাইরাল করে দেবো। ভিডিও ভাইরাল করে দেবো? মানে তুই সত্যি ভিডিও করেছিস তুই আমার? তোমার বাথরুমের স্নানের ফুল ভিডিও আমার কাছে আছে। ছি 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 ছি, আমি এবার কি করবো? এবারে টাকা কোথা থেকে আনবো বলতো? আমি জানি না, আমার টাকা লাগবে। কথা বল, এটা কি কোনো মানে হলো আমার কাছ থেকে টাকা নেওয়ার? টাকা তো আমি এইভাবে নিতে চাইনি, আমি তো ভালো করে বলেছিলাম আমার দরকার টাকাটা। এটা কোনো মানে? এটা আমার মান সম্মানই আমার কাছে চাওয়ার পর মনে হলো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তোমার ভিডিও এখন ভাইরাল করতে আমার কোনো অসুবিধাই নেই, এই রিলেশন টিকবেই না, কারণ আমি বুঝে গেছি যে তুমি আমাকে ভালোই বাসো না। তুই আমার ভিডিও বানিয়ে রেখে দিয়েছিস আমাকে ব্ল্যাকমেল করার জন্য, টাকা নেওয়ার জন্য? দেখ, ব্ল্যাকমেল করার জন্য বানাইনি। আসলে কেন যে ভগবান আমাকে রিলেশনটা মানে করিয়েছিল, আমি নিজে এখন পস্তাচ্ছি। এখন টাকা দিবি কখন সেটা বল। আমি কোথা থেকে টাকা পাবো? টাকা না পেলে ভিডিও ভাইরাল হবে। আমি আসছি। তুই একবার দাঁড়া, আমি কিভাবে কোথা থেকে টাকা পাবো তুই বল? তুই কোথা থেকে টাকা পাবি আমি কি করে বলবো? তুই কোথা থেকে টাকা তোর পাবি? আমার কাছ থেকে দেখ না, আমার বাবা আমার টাকা নেই সত্যি করে। আমার বাবার কাছে আমি চাইতে পারবো না টাকা। তুই দেখ হাতে পায়ে ধরে, আমি please হাতে এরকম পায়ে ধরে করিস লাভ না। নেই। তুই আমার এই রিলেশনের দরকার নেই, যে রিলেশন আমার বিপদের কোনো মূল্য নেই। তুমি বিপদে বলো, তোমার পাশে এসে দাঁড়াবো, সেটা তো হতে পারে না। কিন্তু এটা কেন করলি তুই আমার সাথে? তুই আমাকে ভিডিও বানিয়ে রেখে দিলি তুই আমার। হ্যাঁ, সেফটি, আমার নিজের লাইফের সেফটি। এই যে এখন টাকা না দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেবো, না তোমার পেছনে আমি অনেক টাকা খরচ করেছি, তাই না? আমি তোর সঙ্গে রিলেশনে চেয়েছিলাম, কতদিন আমি তোর সাথে রিলেশন ছিলাম, এটা মনে হতো কি তুই এটা আমার বাবার মতো ছেলে, সৎ। তোর মনে এরকম কুবিতে চলে গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, একদম গায়ে হাত দিবি না। আমি সাইবার ক্রাইম, আমি দেখ আমি পুলিশ থানায় যাবো। যা থানায় যা, আমার কি, আমার কম আসে জেল হবে, কিন্তু তোর ভিডিও তো পুরো দেশে দেশে চলবে এবং বছরের পর বছর। এরকম করিস না প্লিজ, সাউন্ড এরকম করিস না। টাকা দে, আমার টাকা লাগবে। কোথা থেকে টাকা পাবো? কোথা থেকে টাকা পাবি আমি জানবো কি করে? তুই একটু বোঝ না আমাকে। আমি তোকে আজকের মধ্যে সময় দিয়ে গেলাম, কালকে আসবো, টাকাটা হয় নয় তুই নিয়ে যাবি, আমি বেরোচ্ছি, আমার কাজ আছে। প্লিজ আমি হাতে পায়ে ধরে, প্লিজ আমার এরকম ক্ষতি করে দিস না প্লিজ। আমার প্যান্টটা কোথায়, ফুল প্যান্টটা কোথায়? প্যান্ট পরে আমি বেরোবো। আমি যে বললাম না, মানুষ চেঞ্জ হতে পারে। প্লিজ বাবা এরকম করিস না, প্লিজ এরকম করিস না। দেখ আমার পরিবারের মান সম্মান, আমার ঠিক আছে, 1 লাখ দিতে হবে না, 80,000 দাও। কোথা থেকে তুই আমার সাথে এরকম বাড়িয়ে নিয়ে এরকম করিস না? টাকা আমি দিতে পারবো না, 1 টাকা আমার কাছে নেই। আমি তোকে 10,000 টাকা দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না রে। 10,000 টাকা, 1 লাখ টাকার মানে ক্রাইসিস, আমি সেখানে 10,000 টাকা দিয়ে কি করবো? যেটুকু দিবি সেটুকুই তো পারবো, এর থেকে দিতে পারবো না তো। আমি খুব জোর ম্যানেজ করে আমি 20,000 টাকা দিতে আমার পারবো। রিলেশনের দরকার নেই ভাই, তুই এরকম তোর মতো করিস থাক, না ভালো please। থাক। না
এরকম করতে পারিস না বাবু, প্লিজ তুই ভিডিওটা ডিলিট করে দে না। এই তো ভিডিওটার জন্য তো এখন রিকোয়েস্টটা করছি, ভিডিও ডিলিট করে দিলে আমাকে আবার চিনবি না। তুই করে দে না, প্লিজ করে দে, প্লিজ করে দে না। এই তুই সত্যি এরকম করিস না, প্লিজ সত্যি করিস নি তোমার ভিডিও। তো তোকে দেখাতে হবে? সত্যি করেছিস? তো দেখাবো নাকি? এরকম করিস না, আমার মা মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমার টাকা চাই তাহলে। 20,000 টাকা দিয়ে তোকে দিতে পারবো আমি। ভাই তুই কাল পর্যন্ত ভাব, আমি তো এখনই করছি না ভিডিও ভাইরাল। তুই এখানে বসে কথা বল আমার সঙ্গে, বস। আমি কোথা থেকে পাবো? আমি এখনই ভিডিওতে ভাইরাল করছি না, ঠিক আছে? তুই রাত বড় ভাব, 50,000 দিলেও চলবে আমার এখন আপাতত। 50,000 দিয়ে মানুষের মুখ বন্ধ পাবো বলতো না পেলে আমার কি করবে? আমাকে যেতে হবে, আর সত্যি বাইরে যেতে হবে আমাকে এখন। টাকা কোথা থেকে পাবো বল না। আমি কি করবো? তুমি টাকা কোথা থেকে পাবে? তুই আমার সাথে কেন এটা করলি? আমি কি করলাম আমি তোমার সঙ্গে? তুই ভিডিওটা কেন বানিয়ে রাখলি? এই যে তোমার এই রূপ দেখতে পাবো, সেটা আমি আগে থেকে মানে এই জন্য সেফটি নিজের। মেন্টালিটি খারাপ? হ্যাঁ মেন্টালিটি খারাপ। তোমার মেন্টালিটি তো খুব ভালো না। নিজের বিপদে পড়বে যখন, তখন আমি উড়ে গিয়ে তোমার পাশে দাঁড়াবো, আর আমি যখন বিপদে পড়বো তোমার কোনো খবর নেই। এটা যদি তোর দিদি বা বোনের সাথে কেউ করতো তোর কিরকম লাগতো? আমি জানি না, আমি এত কিছু চিন্তা করতে। তুই আমার সাথে কেন করলি এটা? আমার ভিডিও বানিয়ে রেখে দিয়ে আমার কাছে টাকা চাইছে। কোথা থেকে পাবো টাকা? আসছি। আমি কি করে বলবো কোথা থেকে পাবি টাকা? আমি কি করে বলবো? বাবার কাছ থেকে একটু ম্যানেজ কর না প্লিজ। আমার বাবার কাছ থেকে ম্যানেজ আমি করতে পারবো না। তাহলে তোর বন্ধু বান্ধবের কাছ থেকে একটু কর। পারবো না, আমি কারো কাছে টাকা চাইতে পারছি না, লজ্জা লাগছে। টাকা দিচ্ছি, এর থেকে না টাকা নেই। তুই 50,000 টাকা দিবি। আমি বাবার এরকম করে চাপ দিস না আমাকে। কেন আমাকে রাগ ধরাচ্ছিস? আমি কোথা থেকে পাবো? আমার রাতে রাগ ধরাবি না, আজকে তাহলে ভাইরাল করে দেবো ভিডিও। এরকম করতে পারিস না। চুপ করে বসতে বলেছি, চুপ করে বস। আমি কি তোর দুটো আমি পায়ে হাত ধরছি, প্লিজ এরকম করিস না আমার সাথে, প্লিজ করিস না, প্লিজ করিস না, প্লিজ। তুই এরকম করতে পারিস না শাওন। আমি সব করতে পারি। তোর মা এত বাজে মেন্টালিটি, তুই তো মুখ দেখাবো কি করে জানি? তুই তো আমি তো পারবো না আমি টাকা দিতে তোকে। এত গহনা বিক্রি করে দিবি। আমার তো গয়না নেই। এত তো গহনা যে দেখি পরে, সেগুলো কি? ওগুলো সোনার নয় রে। কিছু কিছু তো সোনার আছে, আমি দেখেছি তো, নাকি আমি কি বুঝি না? আমি কি বোকা? ওগুলো বিক্রি করলে তোর টাকা আসবে না। আর ওগুলো দেখ, ঠিক আছে ওইগুলো বিক্রি করে দেবো, কিন্তু আমি এত 1 লাখ টাকা তো হবে না, 50,000 হবে না। আমি আসছি, আমি জানি না। না আমি কাকে আমার বাবা মাকে বলতে পারবো না তো। তুই কি করলি আমার সাথে? কানাডা নিতে পারছে না বাবু, সিরিজে তোমার কানাডা নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তোমার কানাডা নিতে। বিশ্বাস করো আমি সব ভিডিও কোনো কিছুই করিনি, না আমার টাকার দরকার, না কোনো কিছুর দরকার। আমি জাস্ট তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। আমার প্র্যাঙ্ক জি 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 ওর ঘেমে গেছে। এই কান্নার দোকানটা আমি নিতে পারছিলাম না, বিশ্বাস কর। তুই আমার সাথে গেম খেলি? গেম খেলাম কি? প্র্যাঙ্ক করলাম। গেম খেলা কোনটাকে বলে? কি এটা নিয়ে প্র্যাঙ্ক করলি? সত্যি করে ক্যামেরা একটু লাগিয়েছিস? আরে না রে পাগল নাকি তুই? আমাকে কিরকম মনে হয় তোর? তো গাইস বেচারি খুব কান্নাকাটি করে দিয়েছে, টাকা আর বুঝতে হবে না। ও তুই বিশ্বাস কি করে করলি যে আমি তো ওর ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে রাখবো, তাও আবার স্নানের ভিডিও। গাইস আমি এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে প্র্যাঙ্ক করেছি না, মানে কি বলবো। হয়তো তোমরা বলবে যে এটা কি ধরনের প্র্যাঙ্ক হলো, কিন্তু আমার মাথায় এলো এরকম একটা প্র্যাঙ্ক করলে তারপরে যদি ওকে ঘায়াল করা যায়। কারণ অনেক প্র্যাঙ্ক করার চেষ্টা করি ওর উপর, কিন্তু অনেক সময় প্র্যাঙ্কটা কমপ্লিট করতে পারি না, তার আগে ধরা পড়ে দিই। ঠিক আছে, সেই জন্য সিরিয়াস ম্যাটার নিয়ে প্র্যাঙ্ক করেছি, যেন ও সত্যি সত্যি সিরিয়াস হয়ে যায় আর সেটা নিয়ে প্র্যাঙ্ক হয়ে যায়। তো হয়ে গেল প্র্যাঙ্ক। আজকে আমাদের টাটা, গুড বাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি কেউ করবে না সাবস্ক্রাইব এরকম করলে? সবাই করবে। বাজে মানুষের সাথে কেউ থাকে না।
যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার জন্য করো, ওর জন্য করো না কিন্তু।